আগেও আমরা দেখেছি ফিরহাদ হাকিম সাহেব একের পর এক এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। এর আগে উনি বলেছেন যে এরপরে উর্দু ভাষীদের সংখ্যা নাকি বাংলায় বেশি হয়ে যাবে। উনি স্বপ্ন দেখছেন এটাকে মিনি পাকিস্তান থেকে একদম অ্যাকচুয়াল পাকিস্তান বানানোর জন্য। আমি এক কথাই যদি দেখি যে ফিরহাদ হাকিম সাহেবের মধ্যে আমি জনাব সোহরাওয়ার্দীর ছায়া দেখতে পাচ্ছি এবং কলকাতাবাসীকে আমি সাবধান করতে চাই যে আবার হয়তো গ্রেট ক্যালকাটা কিলিংস এপিসোড 2 আমাদের জন্য অপেক্ষা করছে। বারংবার খবরের শিরোনামে উঠে আসছে ফিরহাদ হাকিম, একটার পর একটা তার মন্তব্য এবং সেই মন্তব্যকে কেন্দ্র করে কার্যত বিতর্কের ঝড়। প্রথমে তিনি সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু হওয়ার কথা বলেছিলেন, আর এবার উর্দু প্রশিক্ষণের কথা বলছেন ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মহানাগরিক। ফিরহাদ হাকিমের সেই বক্তব্য প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে তিনি স্পষ্ট করছেন উর্দু শেখা জরুরি এবং আগের মন্তব্যে সাফাই দিয়ে তিনি বললেন সংখ্যাগুরু করার কথা বলেননি, মানুষকে শিক্ষিত করার কথা বলেছেন, এমনটাই দাবি মেয়র ফিরহাদ হাকিমের। তার কথা বুঝতে হলে আগে উর্দু শিখতে হবে। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে বললেন মেয়র, বাংলা থেকে উর্দু শেখা বাধ্যতামূলক, সেই প্রশ্ন ইতিমধ্যেই রাজ্যের মানুষও তারা করতে শুরু করে দিয়েছেন। যদি মুসলিম সমাজ যেখানে শিক্ষা দরকার সেখানে যারা পিছিয়ে আছে তাদের শিক্ষার অগ্রগতির কথা বলেছি। শিক্ষায় অগ্রগতিতে তারা সম্পূর্ণ হবে। অশিক্ষিত আমার দেশে কেউ থাকবে না, সে যে কোনো ধর্মের মানুষ হোক। আমি এটা কিন্তু আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, এটা আমার মত, সেটা বলছি। আপনি গিয়ে প্রোগ্রাম করবেন যে এই তো নিজের পাল্টালো, না পাল্টায়নি, সেদিনও যা বলেছি আজকেও। যদি মুসলিম সমাজ যেখানে শিক্ষা দরকার সেখানে যারা পিছিয়ে আছে তাদের শিক্ষার অগ্রগতির কথা বলেছি। শিক্ষায় অগ্রগতিতে তারা সম্পূর্ণ হবে। অশিক্ষিত আমার দেশে কেউ থাকবে না, সে যে কোনো ধর্মের মানুষ হোক। আমি এটা কিন্তু আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, এটা আমার মত, সেটা বলছি। আপনি গিয়ে প্রোগ্রাম করবেন যে এই তো নিজের পাল্টালো, না পাল্টায়নি, সেদিনও যা বলেছি আজকেও। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু এখানে প্রশ্নটা হচ্ছে একটা, এই বাংলায় বাংলা ভাষাভাষী মানুষ তারা বাংলা কথায় কথা বলবেন নাকি উর্দুতে কথা বলবেন নাকি অন্য কোনো ভাষায় তারা কথা বলবেন বা মত প্রকাশ করবেন, সেটা সম্পূর্ণ এই রাজ্যের মানুষের একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। কিন্তু কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব যার কাঁধে রয়েছে, সেই মন্ত্রী তিনি যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কার্যত সমালোচনার ঝড় ওঠাটা খুব স্বাভাবিক বিষয়। আর এই মুহূর্তে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুকান্ত বাবু, যে কথা ফিরহাদ হাকিম বলেছেন সেই ঘটনার প্রসঙ্গে আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। তার কারণ তিনি প্রথমে সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুর কথা বলেছেন এবং তিনি বলেছেন তার কথা বোঝবার জন্য নাকি উর্দু শেখার প্রয়োজনীয়তা রয়েছে। দেখুন, এর আগেও আমরা দেখেছি ফিরহাদ হাকিম সাহেব একের পর এক এই ধরনের স্টেটমেন্ট দিয়েছেন। এর আগে উনি বলেছেন যে এরপরে উর্দু ভাষীদের সংখ্যা নাকি বাংলায় বেশি হয়ে যাবে এবং উনি স্বপ্ন দেখছেন এটাকে মিনি পাকিস্তান থেকে একদম অ্যাকচুয়াল পাকিস্তান বানানোর জন্য। আমি এক কথাই যদি দেখি যে ফিরহাদ হাকিম সাহেবের মধ্যে আমি জনাব সোহরাওয়ার্দীর ছায়া দেখতে পাচ্ছি এবং কলকাতাবাসীকে আমি সাবধান করতে চাই যে আবার হয়তো গ্রেট ক্যালকাটা কিলিংস এপিসোড 2 আমাদের জন্য অপেক্ষা করছে। সুকান্তবাবু, কোন ভাষায় রাজ্যের মানুষ কথা বলবে সেটাকে একজন মন্ত্রী তিনি ঠিক করে দেবেন? বাংলা ভাষাভাষীর মানুষ আমরা, বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু তারপরেও তিনি এই মন্তব্য করছেন। দেখুন, বাংলার মানুষ, সিংহভাগ মানুষ বাংলা ভাষাতেই কথা বলেন। এমনকি যারা অন্যান্যরা যাদের মাতৃভাষা হয়তো অন্য কোনো ভাষা, তারাও বাংলা ভাষায় কথা বলেন এবং বাংলা ভাষাই বাংলার আমাদের পশ্চিমবঙ্গের ভাষা। স্বাভাবিকভাবে কেউ যদি উর্দু চাপিয়ে দিতে চায়, উর্দুও ভারতীয় ভাষা, পাকিস্তানে তার জন্ম হয়নি, জন্ম ভারতেই হয়েছে, কিন্তু উর্দু যদি কেউ চাপিয়ে দিতে চায় বাঙালিরা মেনে নেবে না, বাঙালি প্রতিবাদ করবে। বেশ, ধন্যবাদ জানাই আপনাকে সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি, তিনি এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। আরও একবার ফিরহাদ হাকিমের সেই মন্তব্য আপনাদের সামনে তুলে ধরি, যেখানে তিনি নিদান দিচ্ছেন যে এবার উর্দু শিখতে হবে, বিশেষত তার কথা যদি বুঝতে হয় তাহলে উর্দু শেখার প্রয়োজনীয়তা রয়েছে। আরও একবার শুনুন। সংখ্যাগুরু করতে নয়, শিক্ষায় যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি। আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে, সেখানে গিয়ে উর্দু শিখুন। যারা ওই অমিত মাল্লব্য, মিথ্যা মাল্লব্য যারা এসব ফলস বানায়, তাদের শিক্ষায় অগ্রগতি বলার অধিকার আমার আছে। শিক্ষায় অগ্রগতি, যখন মনোজ ভাগবতজি বলেন দুটো করে পয়দা করে, তখন তো আপনি বলেন না যে পপুলেশন বাড়ানো। আমরা কখনো পপুলেশন বাড়ানোর কথা বলি না, তার কারণ
এটা আমাদের পথ নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলছেন হাম দো হামারে চার। ওইটা কোনো আমাদের পার্টিও অ্যাপ্রুভ করে না। আমরা আমাদের শিক্ষার অগ্রগতি, যারা পিছিয়ে আছে, সে যদি জঙ্গলমহলের মানুষ পিছিয়ে থাকে তাদেরও শিক্ষা, যদি মুসলিম সমাজ যেখানে শিক্ষা দরকার সেখানে যারা পিছিয়ে আছে তাদের শিক্ষার অগ্রগতির কথা বলেছি। শিক্ষায় অগ্রগতিতে তারা সম্পূর্ণ হবে। অশিক্ষিত আমার দেশে কেউ থাকবে না, সে যে কোনো ধর্মের মানুষ হোক। আমি এটা কিন্তু আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, এটা আমার মত, সেটা বলছি। আপনি গিয়ে প্রোগ্রাম করবেন যে এই তো নিজের পাল্টালো, না পাল্টায়নি, সেদিনও যা বলেছি আজকেও। ফিরহাদ হাকিমের বক্তব্য আপনাদের সামনে একেবারে স্পষ্ট, অর্থাৎ আপনাদের সামনে আমরা তুলে ধরলাম যেখানে উর্দু শেখা জরুরি বলছেন। এমনকি রিপাবলিকের প্রতিনিধিকে তিনি বলছেন দরকার পড়লে তাকেও নিয়ে গিয়ে উর্দু শিখিয়ে দেবেন তিনি, তার কারণ তার কথা বুঝতে গেলে উর্দু শেখাটা ভীষণভাবে প্রয়োজন রয়েছে। বারংবার কেন এত ভোল বদল করতে হচ্ছে ফিরহাদ হাকিমকে? যে মন্তব্য তিনি করেছেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বারংবার তিনি ভোল বদল করছেন, বারংবার তিনি তার প্রেক্ষিতে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছেন, কিন্তু কি কারণে, কি প্রয়োজন? এবং এখানে সবথেকে বড় বিষয় যে তিনি শিক্ষার কথা বলছেন, যে সমস্ত সম্প্রদায়ের মানুষকে শিক্ষিত হতে হবে এবং শিক্ষায় অগ্রগতি মানে কি তাহলে তিনি শুধুমাত্র বোঝেন এই উর্দু শেখা? এটাই সবথেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। এ রাজ্যের মানুষজন তারা রীতিমতন প্রশ্ন তুলছেন এবং ফিরহাদ হাকিমের যে দাবি তার কথা বুঝতে অসুবিধা হচ্ছে, যে কারণের জন্য আগে উর্দু শিখে আসার প্রয়োজনীয়তা রয়েছে। রিপাবলিক বাংলার প্রতিনিধিকে যখন রিপাবলিক বাংলার প্রতিনিধি তাকে বারংবার প্রশ্ন করেন কি উদ্দেশ্য নিয়ে তিনি এই মন্তব্য করেছিলেন, তার প্রেক্ষিতে দাঁড়িয়ে তিনি বলছেন যে দরকারে আগে উর্দু শিখে আসুন, তারপর না হয় তার মন্তব্যের ব্যাখ্যা করবেন। তার কারণ তিনি যে মন্তব্য করেছেন কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে এবার সেই মন্তব্য থেকে কিছুটা হলো হয়তো তিনি ব্যাকফুটে আসতে চাইছেন, কিছুটা হলো পিছনে সরে আসতে চাইছেন ফিরহাদ হাকিম। দু ধরনের কথা বলেন, একবার বললেন যে মুসলমানদের সংখ্যাগুরু করতে, সংখ্যাগুরু করতে নয়, শিক্ষা শিক্ষা শিক্ষায় যারা পিছিয়ে আছে তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি। আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন এক্ষুনি, আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। রামকৃষ্ণ মিশনে উর্দু পড়ায় গোলপার্কে, সেখানে গিয়ে উর্দু শিখুন। যারা ওই অমিত মাল্লব্য, মিথ্যা মাল্লব্য যারা এসব ফলস বানায়, তাদের শিক্ষায় অগ্রগতি বলার অধিকার আমার আছে। শিক্ষায় অগ্রগতি যখন মনোজ ভাগবতজি বলেন দুটো করে পয়দা করো, তখন তো আপনি বলেন না যে পপুলেশন বাড়ানো। আমরা কখনো পপুলেশন বাড়ানোর কথা বলি না, তার কারণ এটা আমাদের পথ নয়। সিদ্দিকুল্লাহ চৌধুরী তো বলছেন হাম দো হামারে চার। ওইটা কোনো আমাদের পার্টিও অ্যাপ্রুভ করে না। আমরা আমাদের শিক্ষার অগ্রগতি, যারা পিছিয়ে আছে, সে যদি জঙ্গলমহলের মানুষ পিছিয়ে থাকে তাদেরও শিক্ষা, যদি মুসলিম সমাজ যেখানে শিক্ষা দরকার সেখানে যারা পিছিয়ে আছে তাদের শিক্ষার অগ্রগতির কথা বলেছি। শিক্ষায় অগ্রগতিতে তারা সম্পূর্ণ হবে। অশিক্ষিত আমার দেশে কেউ থাকবে না, সে যে কোনো ধর্মের মানুষ হোক। আমি এটা কিন্তু আমি কোনো ক্লারিফিকেশন দিচ্ছি না, এটা আমার মত, সেটা বলছি। আপনি গিয়ে প্রোগ্রাম করবেন যে এই তো নিজের পাল্টালো, না পাল্টায়নি, সেদিনও যা বলেছি আজকেও। ফিরহাদ হাকিমের বক্তব্য এবং তিনি বলছেন কোনো ক্লারিফিকেশন তিনি পূর্ববর্তী সময়ে যে মন্তব্য রেখেছিলেন তার প্রেক্ষিতে দিচ্ছেন না, কিন্তু এত আগ্রহ তার, এটাই তো সবথেকে বড় প্রশ্ন এনে দাঁড় করাচ্ছে। যেখানে বাংলাদেশের একরকম পরিস্থিতি, যে পরিস্থিতিকে দেখে নিন্দার ঝড় গোটা বিশ্বজুড়ে উঠেছে, যেভাবে সেখানে হিন্দু খেদানোর একটা মহাযজ্ঞ চলছে, হিন্দুদের নিধন পর্ব চলছে, হামলা চলছে, মারধর করা হচ্ছে এবং হিন্দু শূন্য একটা রাষ্ট্র কেবলমাত্র এখন ঘোষণা করা যেন সবার অপেক্ষা হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের। যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এত আলোচনা, সেই আলোচনার মধ্যেই এই রাজ্যের যিনি একজন ভারপ্রাপ্ত মন্ত্রী, তিনি যে মন্তব্য করছেন তাতে আরও একটু দায়িত্ব জ্ঞান থাকা উচিত ছিল বলে কিন্তু রাজনৈতিক মহলের যারা বিশেষজ্ঞরা রয়েছেন, এমনকি সমাজের বিশিষ্টজনেরা তারা মনে করছেন। উর্দু শেখা হঠাৎ করে এত জরুরি হয়ে পড়লো। এর আগেও তিনি বলছেন যে সংখ্যালঘু এই মুহূর্তে যারা রয়েছেন তারা একটা সময় সংখ্যাগুরু হয়ে যাবে। বর্তমানে এ রাজ্যে 33% মুসলিম সম্প্রদায়ের মানুষ রয়েছেন গোটা ভারতবর্ষে, অর্থাৎ গোটা দেশে 17% সংখ্যালঘু থাকলেও একটা সময় আসবে যখন এই সংখ্যাগুরুতে পরিণত হবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। শুধু তাই নয়, বিচার ব্যবস্থার কথাও তিনি উল্লেখ করেছেন, যেখানে এখন হাতে গোনা কয়েকজন রয়েছেন যারা সংখ্যালঘু সম্প্রদায় থেকে উঠে গিয়ে বিচার ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন। সেই সংখ্যাটাও ক্রমাগত বাড়তে থাকবে ভগবানের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে, তিনি স্পষ্ট করে বলছেন। কিন্তু তারপর থেকে যখনই বারংবার তাকে প্রশ্ন করা হয়েছে কোন উদ্দেশ্য নিয়ে তিনি এই মন্তব্য করছেন, যেখানে তিনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের পরিস্থিতি, তাহলে কোথাও গিয়ে কি এই রাজ্যে ওপরও একটা বাড়তি চাপ
এবং বাড়ানোর তার চেষ্টা করছেন কি ফিরহাদ হাকিম, সেই প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে। আর এই মুহূর্তে রবীন দেব, সিপিএম নেতা, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। রবীন দেববাবু, যে বক্তব্য ফিরহাদ হাকিম তিনি বারংবার রাখছেন, তাতে একটা বিষয় স্পষ্ট যে তিনি চাইছেন যাতে সংখ্যালঘু এখন যারা রয়েছেন তারা সংখ্যা গুরুতে পরিণত হোক, এবং তার ক্ল্যারিফিকেশন দিতে গিয়ে বারংবার তিনি মন্তব্য করতে গিয়ে এবার মন্তব্য করছেন উর্দু শেখার প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু শিক্ষায় অগ্রগতি মানে কি উর্দু শেখা? তিনি যে মন্তব্য করেছেন তার প্রেক্ষিতে আপনার প্রতিক্রিয়া? আসলে তৃণমূল দলের সৃষ্টি হয়েছিল মানুষের মধ্যে বিভাজনের, বিশেষ করে বাংলা ভাষা আমাদের যা আমরা শিক্ষা পেয়েছি, তৃণমূল শব্দটা হচ্ছে একটা যুক্তাক্ষর, কিন্তু তারা যখন দল গঠন করলো তখন তৃণমূলকে বিভক্ত করলো টিএমসি নামকরণ করতে গিয়ে। স্বাভাবিকভাবেই এই বিভক্ত করা, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা নানা ধর্মের নামে, বর্ণের নামে, সম্প্রদায়ের নামে, এটাই হচ্ছে এখন তৃণমূলের মজ্জায় ঢুকে গেছে। যার ফলে এই ফিরহাদ হাকিম যা যা মন্তব্য করছেন সবগুলি হচ্ছে এই মানুষের মধ্যে বিভাজনের জন্য এবং বিভাজনের লক্ষ্যে। সুতরাং এই ধরনের বাংলাদেশ, এই আমাদের ভারতীয় উপমহাদেশে যা চলছে এই সময় ভারত সরকার, আমাদের দেশ, আমাদের রাজ্য, সবাই একটা দিকে সবাই চাইছে আমরা শান্তি। রবীন বাবু, তাহলে তৃণমূলের উদ্দেশ্য কি? ছিন্নমূল করে দেওয়া? তৃণমূল মুশকিল হচ্ছে মানুষকে বিভক্ত করা, এবং তার মধ্য দিয়ে তারা যে দুর্নীতির আবর্তে ঢুকেছে, সমস্ত কিছু একেবারে রেশন থেকে শুরু করে নিয়োগ দুর্নীতি, সব কিছুতে দুর্নীতি, ওটাই হচ্ছে ওদের সবচেয়ে বড় এখন লক্ষ্য। এবং সেই জায়গাতে সেটাকে আড়াল করার জন্য যা যা করতে হয়, মাঝে মাঝে কিছু ভালো কথা, কিছু শব্দ ব্যবহার করে, এর বাইরে মানে নজর ঘোরানোর চেষ্টা করছেন, এমনটাই মনে করছেন আপনি? ধন্যবাদ জানাই। সিপিএম নেতা রবীন দেব তিনি ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।